Hi everyone, Assalamu alaikum. Welcome to my another vlog. This is Naba. আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ভিডিও, নতুন একটা প্লেসে। আজকে আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম মিনি সুন্দরবনে। এটা সাতক্ষীরার দেবাটায় অবস্থিত। এটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না। আমরা চলে গিয়েছিলাম অটোতে করেই। রাস্তার ভিউগুলো এত বেশি সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে পারছিলাম না। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম মিনি সুন্দরবনে। ওদিনের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, যে জন্য ঘুরেও আমাদের ভালো লেগেছিল। এই যে বাচ্চারা ঢুকতেই দৌড়াদৌড়ি শুরু করে দিল, ওরা অনেক বেশি এনজয় করছে সাতক্ষীরা এসে। তারপর আমরা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে। টিকিট নিয়ে আমরা চলে গিয়েছিলাম। এটার নাম হচ্ছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। আমরা ভিতরে ঢুকে গেলাম। যাওয়ার পরে ব্রিজ দিয়ে উঠতে থাকলাম সুন্দরবনের ভিউ ফিল করার জন্য। এটা সুন্দরবনকে কপি করে বানানো, যে জন্য এটাকে বলা হয় মিনি সুন্দরবন। এটা আমাদের এখানে সবাই মিনি সুন্দরবন বলে, কেওড়া বাগান বলে, রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র বলে। এটা সাতক্ষীরা মানুষের কাছে ঘোরার জন্য একটা স্পট। অনেক দূর থেকে মানুষ এখানে ঘুরতে চলে আসে। কারো মন খারাপ থাকলে এখানে আসলে মন এমনিই ভালো হয়ে যাবে। এত সুন্দর ভিউ দেখলে কারো মন খারাপ থাকতেই পারে না। তারপর আমরা আস্তে আস্তে একটু নেমে গিয়েছিলাম নদীর পাড়ে, এখানে একটু পিকচার্স তোলার জন্য। নদীর পাড়টা অনেক বেশি স্লিপারি ছিল, কারণ কিছুক্ষণ আগেই অনেক বৃষ্টি হয়েছিল। সবাই নেমে পড়ছিল নিচে। সবাই আসার পরে আমরা গ্রুপ পিকচার্স ভিডিওস করছিলাম, আর বাচ্চাগুলা দৌড়ে যে নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁকড়া দেখতেছিল। তারপর আমরা ছবি তুলে এখান থেকে চলে গিয়েছিলাম। যেতে যেতে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। ও আমার অনেক ছোটবেলার একটা ফ্রেন্ড, ওর বেবিকে নিয়ে ঘুরতে এসেছিল। দেখা হয়ে গেল অনেক দিন পরে। তারপর আমরা চলে গিয়েছিলাম ওকে বাই দিয়ে। তারপরে আমরা আবার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম সুন্দরী কেওড়া গোলপাতা গাছের মধ্যে দিয়ে। গাছগুলো এত সুন্দর করে লাগানো যে দেখতেই খুব সুন্দর লাগছিল। পুরো সুন্দরবনের মতো করেই এটা মেক করা হয়েছে। এটা খুবই সুন্দর। এটাকে মিনি সুন্দরবন বললেও বোঝা যায় না যে আসলে এটা মিনি সুন্দরবন। পুরো সুন্দরবনটাকে কপি করে বানানো। আমরা ব্রিজ থেকে নেমে পড়লাম। দেন আমরা হাঁটতেছিলাম। হাঁটতে অনেক বেশি টায়ার্ড থাকার কারণে এখানে একটা বসার জায়গা ছিল, সবাই একটু রেস্ট নিল। দেন আমার বড় ননদ একটা গাছ দেখতে পায়। গাছটা দেখে লাফ দিয়ে উঠে পড়লো। উঠে একটু শাবনুরের মতো পোজ দিয়ে ছবি তুললো। দেন আমরা এখান থেকে চলে গিয়েছিলাম অন্য আরেকটা ব্রিজ পার হচ্ছিলাম। ব্রিজটা খুব সুন্দর ছিল, অনেক বড় একটা পুকুরের মধ্যে দিয়ে ব্রিজটা ছিল। ব্রিজটা ক্রস করে আমরা চলে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। এখানে একটা ওয়াটারমেলন ছিল, যেখানে বাচ্চারা বসে খেলা করছিল, পিকচার তুলতেছিল। দেন আমরা অন্য আরেকটা ব্রিজে চলে গিয়েছিলাম। এখানে আবার কিছু ভিডিও পিকচার তুললাম। এখানে ভিউটা খুব সুন্দর ছিল। এখানে বাতাসটা অনেক বেশি ঠান্ডা ছিল। তখন আমাদের এখানে প্রচুর গরম ছিল, যে জন্য এই বাতাসটা খুব শান্তি লাগতেছিল। সবাই আমরা খুব শান্তি পাচ্ছিলাম এই বাতাসটায়। তারপর আমরা ছবি টবি তুলে এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। সন্ধ্যার আগে বাসায় যেতে হবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। সামনে থেকে বাচ্চাদের জন্য কিছু কটন ক্যান্ডি নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। আজকে ভিডিওটা এতটুকুই। আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, and don't forget to subscribe to my channel.